এটা কিন্তু জ্বলে যেতে পারে। একটা ডায়নামার কারণে গাড়ি কিন্তু ওয়ারিং জ্বলে যায়। এই যে 3টা তারের যে কয়েল, এটা কোথায় কোথায় লাগবে এগুলো কিন্তু খুব কড়া টাইট দিতে হবে নেগেটিভে, এটা যেন বডির সাথে যেন অবশ্যই নাটটা কানেকশন পায়। এরপরে পজিটিভ সাইডটা লাগানোর জন্য পজিটিভ সাইডে ফাইবার দেওয়া আছে, এই ফাইবারটা এর দিকে ঢুকে নেবেন। নেওয়ার পরে ওয়াশার একটা দিয়ে দিবেন। ওয়াশার দিয়ে এখানেও আপনারা সুন্দরভাবে নাটটা লাগাই দিবেন। এটা দেওয়ার পরে যে একটা চেক আছে, সেই চেকটা কিন্তু আমি আপনাদের দেখাবো, এখনই দেখাবো। সেটাও আপনারা অবশ্যই ফলো করবেন, কারণ এই চেকটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস একটা চেক। এই চেকটা যদি আপনি না দিয়ে ডায়নামা যদি গাড়িতে ফিটিং করেন, তাহলে কিন্তু আপনার গাড়ির মূল্যবান যে ওয়ারিংটা, এটা কিন্তু জ্বলে যেতে পারে। একটা ডায়নামার কারণে গাড়ি কিন্তু ওয়ারিং জ্বলে যায়। এটা প্রিয় বন্ধুরা আপনারা হয়তো জানেন কি না জানি না, একটা ডায়নামার এই কারণে কিন্তু পুরো গাড়ির ওয়ারিং বরবাদ হয়ে যায়, এটা ডায়নামার কারণে। সেটা কি চেক করলে গাড়িটা ওয়ারিং এর সমস্যা হবে না, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। আর এই বিষয়টা যদি আপনার জানা থাকে, তাহলে কিন্তু আপনার খুব উপকার হবে। আর এটা জানা না থাকলে ডায়নামো যদি লাগান যায়, আপনারা লাগানোর সাথে সাথে যে একটা ফায়ার করবে, একটা ফায়ারে দেখবেন যে আপনি ভয় পেয়ে যাবেন। তাই এটা অতি মূল্যবান, এটা আপনার অবশ্যই দেখতে হবে। আর এগুলো বন্ধুরা এগুলো কিন্তু কড়া টাইট দিতে হবে, যেন লড়াচড়া না করে। এখন চলুন, এটা আমি কোনটা সেটা আমি চেক আপনাদের দেখাচ্ছি, চলেন। তো প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভটা আমি পজিটিভে ধরলাম, ধরার পরে এই নেগেটিভটা আমি বডিতে ফায়ার করব। এখানে কোনো ফায়ার নেই, তার মানে আমার রেক্টিভার সেটটা কোনো বডি শট হয় নাই। এখন যদি আমি উল্টা করে লাগাই, এই নেগেটিভটা যদি আমি পজিটিভে লাগাই, আর প্রিয় বন্ধুরা দেখেন বডি ফায়ার করবে, কিন্তু এই যে ফায়ার করতেছে বডি। এখন হয়তো বডি পাচ্ছে না, বডি ফায়ার করতেছে। আর এদিকে দেখি হয়তো কোনো বডিতে এখানে মরিচা পড়ে রয়েছে। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। সেটা কি সমস্যা দেখেন, নেগেটিভের এখানে স্টিকে কিন্তু ফায়ার করতেছে, কিন্তু দেখেন বডিতে কিন্তু ফায়ার করতেছে না। তার মানে কি বন্ধুরা, আমি আপনাদের আগেই বললাম যে এই যে এটা লাগানোর সময় কিন্তু পরিষ্কার করে লাগাতে হবে, না লাগালে কিন্তু বডি না ফেলে কিন্তু ডায়নামো চার্জ দিবে না। দেখেন এখানে আমি টেস্ট করতে আসি কিন্তু একটা দোষ পাওয়া গেছে, এটা দেখছেন ফায়ার করতেছে না। তার মানে এখানে ফায়ার করতেছে, এই যে এখানে ফায়ার করতেছে, এখানে করতেছে, কিন্তু এখানে করতেছে না। তার মানে কি এরা বডি পায় নাই প্রিয় বন্ধুরা। তো এরা বডি পাওয়ার জন্য অবশ্যই পরিষ্কার করে লাগাতে হবে। আমি যে পরিষ্কার করছি এটা পরিষ্কার হয়েছিল না। এখন উল্টা করে ধরছি, এখন দেখেন এই বডি ফায়ার করে, দেখছেন এই যে ফায়ার করে। তার মানে এর আগে চেকটা দিয়ে আমি দোষ পেলাম কি, এই নাটটা ঠিক মতন এখানে বডিতে লাগছিল না, আমি পরিষ্কার করে দিলাম, এখন ঠিক মতন পাচ্ছে বন্ধুরা। এটা চেক করে আপনাদের ভিডিও দেখে এখানে একটা সমস্যা পাওয়া গেল। এই চেকটা কিন্তু মারাত্মক একটা জিনিস, এই চেকটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। তারপরে চলেন, সাথেই থাকুন প্রিয় বন্ধুরা। এখন আমি এটা ফিল কয়েলটা এখানে সেটিং করব। এখন আপনাদের এখানে জানার বিষয় যে এই যে 3টা তারের যে কয়েল, এটা কোথায় কোথায় লাগবে সেই বিষয়টা আমি আপনাদের জানাচ্ছি। এখানে যে 6টা ডায়োড আছে, নেগেটিভ 3টা পজিটিভ 3টা, এই ডায়োডের কানেকশন তো আমি আপনাদের আগেই দেখাইছি। তো এখানকার ভিতরে এখন কয়েল যেই ভাই এখানে বসে, এখানে হয় নেগেটিভের 3টা ডায়োডের মাথায় লাগিয়ে দিবেন, নাহলে পজিটিভের 3টা ডায়োডের মাথায় লাগিয়ে দিবেন। নেগেটিভের যদি 3টা ডায়োডের মাথায় লাগিয়ে দেন কোনো সমস্যা নাই, বা পজিটিভের 3টা ডায়োডের মাথায় যদি লাগিয়ে দেন আপনার কোনো সমস্যা নাই। তার মানে শুধু পজিটিভের 3টা ডায়োডে কিন্তু এই 3টা লাগবে, শুধু আর লাগালে নেগেটিভের 3টা ডায়োডে এটা লাগবে। এটা মনে রাখবেন, যে কোনো 3টা হয় নেগেটিভের 3টা লাগবে, না হলে পজিটিভের 3টা এই কয়েলটা লাগবে। তো আমি এই কয়েলটা এখন এখানে ঝাড়াই করে নেই, নেওয়ার পরে পরবর্তী আবার আপনাদের দেখাবো, পাশে থাকুন।